বন্ধুরা, আজকের এই জিকে কোশ্চেনগুলো তোমাদের আপকামিং ডাব্লিউবিপি কেপি এর সঙ্গে সঙ্গে ডাব্লিউবিপিএসসি এবং তোমাদের এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিও একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো, পতঞ্জলি কে রচনা করেন? ক্লাস মক টেস্ট আকারে থাকবে, প্রতিটি কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করবে। টার্গেট থাকছে তোমাদের 23। দেখা যাক কতজন তোমরা 23টি কোশ্চেনের কারেক্ট অ্যান্সার করতে পারো। এখানে পতঞ্জলি রচনা করেছেন মহাভাষ্য। মহাভাষ্য পতঞ্জলি রচনা করেছেন। বাণভট্ট মোস্ট ইম্পর্টেন্ট, ট্রিপলিস্টটা মার্ক করে রাখবে। হর্ষচরিত রচনা করেন বাণভট্ট। হর্ষচরিত। পাণিনি ইনি অষ্টাধ্যায়ী রচনা করেছেন। শূদ্রক রয়েছে তোমাদের মৃচ্ছকটিক রচনা করেছিলেন। কিন্তু এখান থেকে তোমাদের বাণভট্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। ইনি হর্ষচরিত রচনা করেন বাণভট্ট, হর্ষচরিত। নেক্সট কোশ্চেন, ডিরেজো কোন পত্রিকার সম্পাদক ছিলেন? ইস্ট ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন ডিরেজো। যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন? ভূপেন্দ্রনাথ দত্ত ইনি যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন। তত্ত্ববোধিনীর অক্ষয় কুমার দত্ত ছিলেন তত্ত্ববোধিনীর। এবং বন্দে মাতরম শ্রী অরবিন্দ ছিলেন বন্দে মাতরমের সম্পাদক। নেক্সট কোশ্চেন, নিচের কে রংপুর বিদ্রোহের নেতৃত্ব দেন? রংপুর বিদ্রোহ 1783-তে হয়েছে। নুরুল উদ্দিন ইনি নেতৃত্ব দিয়েছেন, নুরুল উদ্দিন। নেক্সট কোশ্চেন, জমিদার সভা কে প্রতিষ্ঠা করেন? জমিদার সভা দ্বারকানাথ ঠাকুর ইনি জমিদার সভা প্রতিষ্ঠা করেছে 1838-এ। 1838 অ্যান্সার অপশন দ্বারকানাথ ঠাকুর অ্যান্সার। ইনি 1838-এ প্রতিষ্ঠা করেছেন। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কে ভারতে আসেন? ফাহিয়েন ইনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে ভারতে এসেছিলেন। এনার ইম্পর্টেন্ট একটা কিতাব আছে, সেই কিতাবটা কি আমাদের ফুকুওকি ফাহিয়েনের লেখা, মাথায় রাখবে। আইবিএন বতুতা মোহাম্মদ বিন তুগলকের টাইমে ইনি ভারতে এসেছিলেন। থমাস রো জাহাঙ্গীরের রাজসভায় আসেন থমাস রো। ম্যাগাস্তিনিস এনার কিতাব কি? ইন্ডিকা, মোস্ট ইম্পর্টেন্ট কিতাব, যেটি পরীক্ষায় খুবই জিজ্ঞেস হয়ে থাকে তোমাদের। এবং ইনি চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে এসেছিলেন। মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে, এবং এনার কিতাব কি? ইন্ডিকা গ্রন্থে রচনা করেন ইনি। নেক্সট কোশ্চেন, ঘরঘরার যুদ্ধ কত সালে হয়? ঘরঘরার যুদ্ধ আমাদের মামুদ লোদি এবং বাবরের মধ্যে হয়েছিল 1529। খানুয়ার যুদ্ধ ইম্পর্টেন্ট 1527। পানিপথের যুদ্ধ 1526। পানিপথের যুদ্ধ মোস্ট ইম্পর্টেন্ট, খুবই জিজ্ঞেস হয়ে থাকে। প্রথম পানিপথের যুদ্ধ, দ্বিতীয় পানিপথের যুদ্ধ 1556 হয়েছিল। নেক্সট কোশ্চেন, বদ্রীনাথ মন্দির কোন নদীর তীরে অবস্থিত? বদ্রীনাথ মন্দির উত্তরাখণ্ডে আছে, অলকানন্দা নদীর তীরে। অলকানন্দা অ্যান্সার অপশন সি। নেক্সট কোশ্চেন, স্টেট ব্যাংকের বর্তমান চেয়ারম্যান কে আছে? স্টেট ব্যাংক স্ট্যাবলিশ হয়েছে 1 জুলাই 1955-এ। শ্রীনিভাসাল শেট্টি অ্যান্সার হবে, অ্যান্সার অপশন এ। নেক্সট গেল, মাটির সৃষ্টি প্রকল্প কত সালে চালু হয়? পশ্চিমবাংলার প্রকল্প মাটির সৃষ্টি 2020 সালে চালু হয়েছে, 2020 সাল। উপরাষ্ট্রপতির পদচ্যুত করার ক্ষমতা রয়েছে কার কাছে? রাজ্যসভার কাছে। রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি, মাথায় রাখবে, অ্যান্সার অপশানে। শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন? গৌড়ের রাজা ছিলেন শশাঙ্ক, গৌড়। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণসুবর্ণতে ছিল শশাঙ্কের রাজধানী, মোস্ট ইম্পর্টেন্ট। নিচে কে হার্ডিংয়ের উপর আক্রমণ করেন? হার্ডিংয়ের উপরে আক্রমণ করেছিল কে? এখানে রাসবিহারী বসু অ্যান্সার হবে। রাসবিহারী বসু ইনি
লর্ড হার্ডিংয়ের উপরে আক্রমণ করেছিল। ভগৎ সিং কার উপরে আক্রমণ করেছিল? স্যান্ডার্সের উপরে। স্যান্ডার্স মাথায় রাখতে পারো। কিংসফোর্টের উপরে হামলা করেছিলেন ক্ষুদিরাম বোস, কিংসফোর্টের উপরে। মদনলাল ডিংরা কার্জন উইলির উপরে হামলা করেছিলেন মদনলাল ডিংরা। যুক্তরাষ্ট্রের প্রথম শহীদ ছিল মদনলাল ডিংরা, মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, জোয়ার শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয় এখানকার মধ্যে কোন উপকূলে? গুজরাট উপকূলে জোয়ার শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়, গুজরাট উপকূলে। নেক্সট কোশ্চেন, বর্তমান রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশ কটি? নিউ ইয়র্ক, এর হেডকোয়ার্টার আছে নিউ ইয়র্কে। 193টি এর টোটাল মেম্বার কান্ট্রি রয়েছে। এটি স্ট্যাবলিশ হয়েছে আমাদের অ্যান্সার অপশনে, স্ট্যাবলিশ হয়েছে 1945-এ। অ্যান্টোনিও গুটেরিস বর্তমানে সেক্রেটারি জেনারেল আছে। প্রত্যেকটা ফ্যাক্ট মোস্ট ইম্পর্টেন্ট রাষ্ট্রপুঞ্জের ক্ষেত্রে। ইউনাইটেড নেশন কিন্তু খুবই জিজ্ঞেস হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, কত নম্বর ধারায় বলা আছে 14 বছরের বয়সের কম শিশু কারখানায় কাজ করতে পারবে না? তো এটি কত নম্বর ধারায় বলা আছে? ধারা 24 নম্বর ধারায়। নেক্সট করে নিচের কোনটি আম্লীয় প্রকৃতির? চিনি, চুন, ভিনিগার, বেকিং পাউডার। আম্লীয় প্রকৃতির ভিনিগার উত্তর অপশন সি। কালো লাভা গঠিত মৃত্তিকাকে কি বলে? রেগুর বলা হয়। রেগুর মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা, যেখানে আমাদের তুলো এবং কার্পাস চাষ ভালো হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, একই গতি সম্পর্কযুক্ত কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ? ইলেকট্রনের ভরবেগ সর্বোচ্চ। ইলেকট্রন অ্যান্সার অপশন বি। অনকোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? বিষয় সংক্রান্ত বিদ্যাগুলো ইম্পর্টেন্ট। অনকোলজি ক্যান্সার সংক্রান্ত। ছত্রাক সংক্রান্ত কি আছে আমাদের? মাইকোলজি ছত্রাক সংক্রান্ত। মৃত্তিকা সংক্রান্ত পেডোলজি হচ্ছে আমাদের মৃত্তিকা সংক্রান্ত। কলা সংক্রান্ত কি আছে? হিস্টোলজি সেটা কলা সংক্রান্ত, হিস্টোলজি। নেক্সট চলো, রৌরকেল্লা ইস্পাত প্ল্যান্টটি ড্যাশ নদীর তীরে অবস্থিত? রৌরকেল্লা ইস্পাত কেন্দ্র মোস্ট ইম্পর্টেন্ট উড়িষ্যাতে অবস্থিত। উড়িষ্যাতে আছে ব্রাহ্মণী নদীর তীরে। এটি স্ট্যাবলিশ হয়েছে 1959-এ, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, ভারতের প্রধান অভ্র উৎপাদনকারী রাজ্য? অন্ধ্রপ্রদেশ অ্যান্সার অপশন এ। জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত? লাহোরে অবস্থিত, লাহোর অ্যান্সার অপশন বি। আইনের দৃষ্টিতে সবাই সমান বলা আছে কোন ধারায়? ইকুয়ালিটি বিফোর ল, ধারা নম্বর 14 নম্বর ধারায় বলা আছে। নিচের কোনটি লঘু অ্যাসিটিক অ্যাসিড? ভিনিগার লঘু অ্যাসিটিক অ্যাসিড, ভিনিগার অ্যান্সার অপশন সি। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। বৃতগঙ্গা বা দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আছে ক্লাসের শেষ কোশ্চেন তোমাদের জন্য, হোমওয়ার্কের কোশ্চেন। বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? বেটন কাপটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বেটন কাপ জিজ্ঞেস হয়ে থাকে খুবই। কি হবে? হকি, দাবা, বেসবল, ভলিবল। প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওকে এখনও লাইক না করলে অবশ্যই একটা লাইক করে দাও। চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রেখে দাও। তোমাদের কাছে ক্লাসগুলো আসবে সেগুলোর নোটিফিকেশন চলে যাবে।